ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যমুনা নদী সম্পর্কে জানব। যমুনা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী এবং এর দেশের ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের এক বিশাল অংশ জুড়ে রয়েছে এই নদীর প্রভাব। এই নদীর বিস্তৃতি, প্রবাহ, চরিত্র ও ইতিহাস এতটাই বিশাল এবং বৈচিত্র্যময় যে একে কেবল একটি প্রাকৃতিক জলধারা বললে এর মাহাত্ম্য কমিয়ে দেখা হবে। এটি প্রকৃতপক্ষে একটি প্রাণসঞ্চারী শক্তি, যার স্পর্শে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জীবন্ত হয়েছে, বিকশিত হয়েছে কৃষি, বসতি, ব্যবসা এবং নানা রকম লোকজ সংস্কৃতি। যমুনা নদী মূলত হিমালয়ের পর্বত থেকে উৎপন্ন ব্রহ্মপুত্র নদীরই একটি প্রধান শাখা। এই নদী তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী অঞ্চল থেকে প্রবাহিত হয়ে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম এবং পরে বাংলাদেশ প্রবেশ করে এক বিরাট জলপ্রবাহ হিসেবে যমুনা নামে পরিচিত হয়। এটি বাংলাদেশের উত্তর সীমান্তে প্রবেশ করে কুড়িগ্রামের চিলমারি অঞ্চল দিয়ে দক্ষিণমুখী হতে থাকে। প্রবল বেগে বয়ে চলা এই নদী দেশের উত্তর, মধ্য ও দক্ষিণ অংশের একটি শক্তিশালী সংযোগরেখা তৈরি করেছে। একদিকে এই নদী যেমন ভূগোলের গুরুত্বপূর্ণ উপাদান, তেমনি এটি এক চলমান ইতিহাস, যা নদীর দুই পারে গড়ে ওঠা জীবনধারার প্রতিচ্ছবি বহন করে। বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চল দিয়ে বয়ে চলা যমুনা নদীর স্রোত অত্যন্ত প্রখর এবং বিস্তৃত। বর্ষাকালে নদীর পানি এতটাই বাড়ে যে কখনো কখনো এটি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এর দুই তীরের মাঝে বিস্তীর্ণ চরাঞ্চল গঠিত হয়, যা বছরের বিভিন্ন সময়ে কখনো জলমগ্ন, আবার কখনো চাষযোগ্য ভূমিতে পরিণত হয়। চরাঞ্চল সাধারণত খুব উর্বর হয় এবং সেখানে স্থানীয় কৃষকরা ধান, গম, ভুট্টা, পাট, তিল, মুগ, কলাই এবং নানা রকম শাকসবজি চাষ করে থাকে। এই চরাঞ্চলে বসবাসকারী মানুষদের জীবন খুব কষ্টকর হলেও তারা এই নদীর ধানকেই বেঁচে থাকার অবলম্বন হিসেবে গ্রহণ করেছে। যমুনা নদী শুধু কৃষিকাজের সহায়ক নয়, এটি মাছ ধরা এবং অন্যান্য জলজ সম্পদের জন্যও গুরুত্বপূর্ণ। এই নদীর তলদেশে বিভিন্ন প্রজাতির মাছ যেমন ইলিশ, রুই, কাতলা, বোয়াল, শোল, গজার, ট্যাংরা, চিংড়ি প্রভৃতি পাওয়া যায়, যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। নদী কেন্দ্রিক জেলেদের জীবন এই মাছের উপরই নির্ভরশীল। হাজার হাজার মানুষ প্রতিদিন যমুনা নদীতে জাল ফেলে, খেয়া পার হয়, ছোট ছোট নৌকা নিয়ে নদীতে চলাচল করে, বাজারে মাছ বিক্রি করে। তাদের এই জীবনযাত্রা যেন এক অবিচ্ছিন্ন লড়াই, যেখানে নদীর সঙ্গে তাদের এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। যমুনা নদী বরাবরই বাংলাদেশের পরিবহন ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এক সময়ে যখন দেশের সড়ক ও রেল যোগাযোগ তেমন উন্নত ছিল না, তখন এই নদী ছিল অন্যতম প্রধান যাতায়াত পথ। নদীপথে মানুষ ও পণ্য পরিবহন অত্যন্ত সাশ্রয়ী ও কার্যকর ছিল। আজও অনেক চরাঞ্চলের সড়ক ব্যবস্থা না থাকায় যমুনা নদীর উপর নির্ভর করেই চলে জীবনের গতি। এই নদী দেশের ভেতরের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত সংযোগ তৈরি করেছে, ফলে ব্যবসা বাণিজ্যের বিকাশেও এর ভূমিকা অপরিসীম। নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন হাটবাজার, নৌঘাট, ব্যবসায়িক কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা। যমুনা নদীর আরেকটি যুগান্তকারী দিক হল এর উপর নির্মিত সেতু। দেশের অন্যতম বৃহৎ এই সেতুটি রেল ও সড়ক উভয় পথেই চলাচল নিশ্চিত করেছে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি নতুন গতি এনেছে। কৃষিপণ্য যেমন ধান, সবজি, ফলমূল, মাছ এবং অন্যান্য শিল্পপণ্য এই সেতুর মাধ্যমে সহজে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো সম্ভব হয়েছে। পাশাপাশি এটি দেশের উত্তরাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও উন্নত জীবনধারার আরও কাছে নিয়ে এসেছে। যমুনা নদীর ওপর নির্ভর করেই গড়ে উঠেছে বাংলাদেশের এক অনন্য সংস্কৃতি। লোককাহিনী, কবিতা, গান ও ছড়ায় যমুনা নদীর নাম বহুবার উচ্চারিত হয়েছে। বাউল গান নিশ্চিত করেছে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি নতুন গতি এনেছে। কৃষিপণ্য যেমন ধান, সবজি, ফলমূল, মাছ এবং অন্যান্য শিল্পপণ্য এই সেতুর মাধ্যমে সহজে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো সম্ভব হয়েছে। পাশাপাশি এটি দেশের উত্তরাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও উন্নত জীবনধারার আরও কাছে নিয়ে এসেছে। যমুনা নদীর ওপর নির্ভর করেই গড়ে উঠেছে বাংলাদেশের এক অনন্য সংস্কৃতি। লোককাহিনী, কবিতা, গান ও ছড়ায় যমুনা নদীর নাম বহুবার উচ্চারিত হয়েছে। বাউল গান, ভাটিয়ালি সুর, পালা গান, মুর্শিদি, মারফতি গান ইত্যাদির মধ্যে যমুনার জলধারাকে কেন্দ্র করে নানা রকম আবেগ ও অনুভূতি ফুটে উঠেছে।
নদীকে কখনো প্রেমিক, কখনো মাতৃরূপে, আবার কখনো বিভক্তি ও যন্ত্রণার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। গ্রামীণ নারীরা নদীর পাড়ে বসে গান গায়, শিশুরা খেলে, বৃদ্ধরা বসে স্মৃতি রোমন্থন করে। এমনকি এই নদীকে ঘিরেই অনেক লোকজ বিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় আচার ও উৎসব গড়ে উঠেছে। যমুনা নদীর সৌন্দর্য অপরূপ। বর্ষাকালে এর জলধারা স্ফীত হয়ে চারপাশের বিস্তীর্ণ জলরাশি তৈরি করে, যা দেখতে এক ধরনের অনন্য অভিজ্ঞতা। আকাশে মেঘ জমে, নদীর জল রূপালী হয়ে ওঠে, বাতাসে ধানক্ষেতের গন্ধ ছড়িয়ে পড়ে। নদীর পাড়ে সূর্যাস্ত দেখতে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে যেন প্রকৃতির সবচেয়ে সৌন্দর্যময় ছবি আঁকা হয়। শীতকালে নদীর পানি কিছুটা কমে যায়, তখন নদীর তীরে চর জেগে ওঠে। সেই চর হয়ে ওঠে গ্রামের মানুষের খেলার মাঠ, গরু চড়ানোর স্থান, আবার কখনো মেলার আয়োজনের স্থান। যমুনার চরগুলোতে নানা ধরনের শস্য চাষ করা হয়, স্থানীয় কৃষকেরা দলবদ্ধভাবে খামার গড়ে তোলে। তবে যমুনা নদী যেমন আশীর্বাদ, তেমনি এটি অনেক সময় অভিশাপও হয়ে দাঁড়ায়। এর প্রবল স্রোত ও ধারাবাহিক ভাঙ্গনের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ গৃহহীন হয়। চরাঞ্চলের মানুষ প্রায়ই নিজেদের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে। নদী ভাঙ্গনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের, মসজিদ, বাজার, এমনকি কবরস্থান পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়ে যায়। তবুও এই নদীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা এতটাই দৃঢ় যে তারা বারবার ফিরে আসে, আবার নতুন করে ঘর তোলে, জীবন শুরু করে। প্রাকৃতিকভাবে যমুনা নদীর গতিপথ অত্যন্ত পরিবর্তনশীল। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি একটি তরুণ নদী এবং এর কারণে এটি খুব সহজেই তার গতিপথ পাল্টায়। এই কারণে নদীর নকশা ও প্রকৌশল পরিকল্পনায় বিশেষ চ্যালেঞ্জ দেখা দেয়। নদীর স্রোত নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, সেতুর পিলার বসানো, চর দখল রোধ করা ইত্যাদি কাজ অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। এর ফলে নদী উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রকে অনেক পরিকল্পনা ও তহবিল বরাদ্দ করতে হয়। অন্যদিকে পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও যমুনা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদী দেশের জলচক্রে বিশাল ভূমিকা রাখে। নদীর পানি ভূমির আর্দ্রতা বজায় রাখে, ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করে এবং দেশের দক্ষিণাঞ্চলে কৃষির জন্য প্রয়োজনীয় পানির সরবরাহ নিশ্চিত করে। বর্ষাকালে নদী যেসব পলি নিয়ে আসে, তা চরের মাটিকে উর্বর করে এবং কৃষিকাজকে গতিশীল করে। তবে দুঃখজনক হলেও সত্য যে অবৈধ দখল, দূষণ, অপরিকল্পিত বাঁধ ও চড়াই বালু উত্তোলনের কারণে যমুনা নদীর স্বাভাবিক গতি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। সবশেষে বলতে হয়, যমুনা নদী শুধু একটি প্রাকৃতিক জলপ্রবাহ নয়, এটি বাংলাদেশের প্রাণশক্তির প্রতীক। এর বুকে ভাসে জীবনের গল্প, প্রেম, বিরহ, সংগ্রাম ও টিকে থাকার ইতিহাস। এই নদী শত শত গ্রাম, হাজার হাজার মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। যমুনার প্রবাহমান জলরাশি যেন বহন করে নিয়ে যায় বাংলাদেশের জাতিসত্তা, সংস্কৃতি, ইতিহাস ও ভবিষ্যতের স্বপ্ন। এই নদীর ধারে দাঁড়িয়ে কেউ যদি কান পাতে, সে শুনতে পাবে শতাব্দীর পুরনো জীবনকথা, শুনতে পাবে প্রকৃতির এক নিঃশব্দ বার্তা। এই নদী কখনো থামে না, শুধু বহে চলে আপন গতিতে, আপন ছন্দে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।